নমস্কার বন্ধুরা, ফাটফাট চ্যানেল আপনাদেরকে স্বাগত। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, যারা রেলের গ্রুপ ডির পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। অবশ্যই আপডেটটি দেখবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এর কিছুদিন আগে আমি একটি আপনাদেরকে খবর দিয়েছিলাম যে রেলের গ্রুপ ডির অ্যান্সার কি 11ই জানুয়ারি প্রকাশিত হতে পারে এবং সেটা এনডিটিভির যে নিউজ পোর্টাল রয়েছে সেখানে অলরেডি এই খবরটা পাবলিশড হয়েছিল। এবার হিন্দুস্তান টাইমসের থেকে আরেকটি চাঞ্চল্যকর অন্য ধরনের খবর উঠে আসছে। সেই খবরটি কি, সেই খবরটি আপনাদেরকে দেব। তো বন্ধুরা দেখুন, হিন্দুস্তান টাইমও আমাদের ভারতবর্ষে একটি খুব পপুলার নিউজ পোর্টাল এবং এনডিটিভিও কিন্তু একটি পপুলার নিউজ পোর্টাল, ঠিক আছে। তো সেখানে অলরেডি বলা হয়েছিল যে 11ই জানুয়ারি অ্যান্সার কি বেরোতে পারে, বাট হিন্দুস্তান টাইমস যে নিউজ পোর্টাল রয়েছে সেখান থেকে কি খবর বেরিয়ে আসছে সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এ দেখুন, হেডিং আছে রেলের আরআরবি গ্রুপ ডি অ্যান্সার কি এক্সপেক্টেড টু রিলিজ অন দিস ডেট, চেক ডিটেলস হেয়ার। ঠিক আছে, মানে আরআরবি গ্রুপ ডির অ্যান্সার কি রেসপেক্টেড ডেট কবে রিলিজ হতে পারে সেটা আপনারা এখান থেকে চেক করতে পারেন, মানে এই আর্টিকেলটার থেকে। আর এই আর্টিকেলটা যারা পড়তে চান আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। মানে প্রচুর কমেন্ট আসে যে আপনি ভুলভাল খবর ছড়াচ্ছেন, তার জন্যই আমি এখানে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে এই আর্টিকেলটির লিংক দিয়ে দেবো। সেখান থেকে আপনারা এই আর্টিকেলটি অবশ্যই চেক করে নিতে পারবেন। তো দেখুন, এখানে অলরেডি এখানে কত তারিখটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, 5ই জানুয়ারি 2019 তারিখে কিন্তু এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে। তো এই আর্টিকেলে কি আছে, 5ই জানুয়ারি 2019 তারিখে কিন্তু এই আর্টিকেলটি প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। তো সেখানে কি বলছে, আরআরবি গ্রুপ ডি অ্যান্সার কি উইল বি রিলিজ ভেরি সুন, ঠিক আছে। এবার কবে কবে বেরোতে পারে সেই ডেটটা আমরা জানবো এখান থেকে। তো দেখুন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড will release the answer key for group D exam very soon, ঠিক আছে। ভালো করে ক্লিয়ারলি আপনারা এই জায়গাটা দেখুন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মানে আরআরবি উইল রিলিজ করবে দ্য অ্যান্সার কি ফর গ্রুপ ডি এক্সাম ভেরি সুন, খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই রেলের গ্রুপ ডির অ্যান্সার কি রিলিজ করবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য অ্যান্সার কি উইল বি রিলিজ বাই দ্য এন্ড অফ দিস মান্থ, মানে এই মাসের শেষের দিকে এটা আশা করা যাচ্ছে যে অ্যান্সার কি রিলিজ হবে এই মাসের শেষের দিকে। এরা বলছে যে এই মাসের শেষের দিকে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য অ্যান্সার কি উইল বি রিলিজ বাই দ্য এন্ড অফ দিস মান্থ, এই মাসের শেষের দিকে অ্যান্সার কি রিলিজ হতে পারে। আবার আমি যে খবরটা আপনাদেরকে দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে মেনশন করে দিয়েছে, হাউএভার, যদিও according to media report the official answer key will be released on January 11, 2019, কিন্তু according to media report অনুসারে অ্যান্সার কি রিলিজ হওয়ার কথা 11ই জানুয়ারি 2019 তারিখে, ঠিক আছে। এনডিটিভি হ্যাজ কোট, মানে আমি ওখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অংরজ মোহনের তারা কোট এন্ড আনকোট, ওখানে আমি ভিডিওটা দেখিয়েছিলাম। যারা এই ভিডিওটা না দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, সেখানে আমি মেনশন করে দিয়েছি। এরা কিন্তু কোট এন্ড আনকোট এই কথাটা বলেছিল। হ্যাজ কোট অংরাজ মোহন, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ আরআরবি, আমি বলেছিলাম অংরাজ মোহন একজন আরআরবির খুব উচ্চপদস্থ আধিকারিক, হু সেড দ্যাট দ্য অফিসিয়াল অ্যান্সার কি উইল বি রিলিজড অন দ্য January 11, মানে এই খবরটা মানে এনডিটিভি বলেছিল এবং অংরাজ মোহনের নামে কোট করে এই কথাটা জানিয়েছিল যে 11ই জানুয়ারি অ্যান্সার কি রিলিজ হবে। ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ 7 days টু রাইজ দ্য অবজেকশন অ্যান্ড সাবমিট দ্য রিপ্রেজেন্টেশন, হি অ্যাডেড, ঠিক আছে। ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হবে, 7 দিন সময় দেওয়া হবে, মানে যদি সেখানে ভুলভ্রান্তি থাকে সেখানে সে অবজেকশন জানাতে পারবে এবং সে রিপোর্ট সাবমিট করতে পারবে। ক্যান্ডিডেট ক্যান চেক দেয়ার রেজাল্ট ইন ভেরিয়াস রিজনাল ওয়েবসাইট ফর আরআরবি,
দ্য কম্পিউটার বেসড টেস্ট অফ আরআরবি গ্রুপ ডি ওয়াজ কন্ডাক্টেড ইন সেপ্টেম্বর অ্যান্ড ডিসেম্বর 2018। ঠিক আছে, তাহলে এখান থেকে মেন যে খবরটা বেরিয়ে এলো সেটা হচ্ছে যে আমি যে খবরটা আপনাদেরকে দিয়েছিলাম যে এবং সেটা আমি অবশ্যই এনডিটিভির খবর আপনাদেরকে দিয়েছিলাম যে 11ই জানুয়ারি অঙ্গরাজ মোহন যিনি পদস্থ আধিকারিক তিনি নাকি এনডিটিভিকে জানিয়েছেন এবং সেটা কোর্ট একটা আনকোট করে ওরা দেখিয়েছিল যে 11 তারিখ কিন্তু রেজাল্ট বেরোতে মানে অ্যান্সার কি বেরোবে। ঠিক আছে, এবার হিন্দুস্তান টাইম এখানে অবশ্যই একটু তারা ডিফার করছে যে সেটা নাকি 11তে না বেরিয়ে এই মাসের হয়তো শেষের দিকেও বেরোতে পারে, তেমনটাই তারা জানাচ্ছে। এবারে দেখা যাক কি হয়, অরিজিনাল ঘটনাটা কি ঘটে, 11 তারিখেই বেরোয় না কিছুদিন দেরি হতে পারে, এই জিনিসটা আমরা দেখবো এবং এটার জন্য আমরা অবশ্যই একটা আশায় রয়েছি। দেখা যাক কত তারিখ নাগাদ অ্যান্সার কি বেরোতে পারে। তবে 2-1 দিন দেরি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যেমন ঠিকঠাক এবং সঠিক নির্ভুল রেজাল্ট অ্যান্সার কি বেরোয় সেটাই আমরা আশা করব। যদি ভিডিওটি ভালো লাগে, যদি ইনফরমেশনটি ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যদি কিছু ডাউট থাকে, কিছু ইনকোয়ারি থাকে, নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, দেখুন আমার কাজ হচ্ছে যা খবর বেরোচ্ছে, যা আপডেট আসছে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, আমি কোনো রেলের কোনো পদস্থ আধিকারিক নই যে আমার কোথায় রেজাল্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে অনেকের মনে হতে পারে যে আপনি বলেছিলেন যে কনফার্ম ডেট। ঠিক আছে, এখানে দেখুন আমি এর আগে খবরটা এনডিটিভিতে ঠিক ওরা যেহেতু পদস্থ আধিকারিকের নাম দিয়ে একদম একটা পার্টিকুলার ডেট এখানে ইন্ডিকেট করে দিচ্ছে, তাই সেখানে আমি বললাম যে এটা কনফার্ম ডেট। এবার যদি সেটা যদি এত বড় একটা নিউজ পোর্টালের থেকে যদি এবারে অবশ্যই এতজন মানে শিক্ষার্থী মানে এতজন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছে, প্রায় 1 কোটির উপরে 1.5 কোটির মতন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তাদের রেজাল্ট তৈরি করা এত কম দিনের মধ্যে একটা অবশ্যই জটিল কাজ। সেখানে হয়তো উনি একটা এক্সপেক্টেড করেছিলেন যে 11 তারিখে হয়তো বেরিয়ে যাবে, কিন্তু সেটা যদি সেটা হয়তো সেই সময়ের মধ্যে যদি কিছু ওদের একটু প্রবলেম হয়ে থাকে তাহলে হয়তো সেটা কয়েকদিন হয়তো লেট হতেও পারে। যেমন এএলপির যখন অ্যান্সার মানে রিভাইজ অ্যান্সার কি রেজাল্ট বেরোলো, ঠিক আছে, ওরা একটা ডেট দিয়েছিল, সেই ডেটে কিন্তু বের করতে পারেনি, তারপরে 7 দিন পরে সেই অ্যান্সার কিটা বের করলো। ঠিক আছে, তো সেই রকম যদি যে এত 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 সংখ্যক স্টুডেন্ট, এত পরিমাণ ছাত্র, ঠিক আছে, ওদেরও একটু টাইম লাগবে এত তাড়াতাড়ি অ্যান্সার কিটা বের করানো। যদি ওই টাইমের মধ্যে তারা কাজ কমপ্লিট, এখন তো ওদের তো লিমিটেড মানে কর্মী সংখ্যা রয়েছে, তো সেই জায়গায় এত দ্রুত এবং তার সাথে এএলপির একটা প্রসেস চলছে, এই দ্রুততার সঙ্গে হয়তো পুরোপুরি তারা প্রসেসটাকে কমপ্লিট হয়তো নাও করতে পারে, সেখানে হয়তো ওদের কিছু প্রবলেম দেখা দিচ্ছে। ঠিক আছে, তো আশা করা যায় যদি 11-র মধ্যে না বেরোয় থাকে তাহলে হয়তো দিন 7 আপনাদেরকে ওয়েট করতে হবে, কিন্তু এই 11-র আশেপাশেই কিন্তু অ্যান্সার কি পেরিয়ে যাবে। তো আপনারা একটু ধৈর্য ধরুন। ঠিক আছে, আপনাদেরকে রাইট এবং ঠিকঠাক ইনফরমেশনটাই আমি এখানে আপনাদেরকে তুলে ধরছি। যেটা শুনুন, এখানে কেসটা হচ্ছে আমি চেষ্টা করি আপনাদেরকে একটু এগিয়ে রাখার, ঠিক আছে, একটু অ্যাডভান্স রাখার, যা আপডেট আসে সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যেটা সবার আগে আপনারা এই চ্যানেল থেকে পাবেন এবার থেকে, এবং পুরোপুরি একদম নিউ আপডেট আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি। এবার যদি সেখান থেকে যদি একটু আধটু একদম তো মানে একদম তো শিওর নয়, ঠিক আছে, তো একটু ডেট এদিক ওদিক হতেই পারে। ঠিক আছে, সেই রকমই হয়েছে, এবং যেহেতু একটা বিশাল বড় প্রক্রিয়া রিক্রুটমেন্ট, যেহেতু আরআরবি রেলের যে একটা বিশাল বড় রিক্রুটমেন্ট প্রক্রিয়া, ঠিক আছে, তাতে তো একটু এদিক ওদিক হতেই পারে, একটু তো ডেটের হেরফের হতেই পারে। ঠিক আছে, তো আপনারা ধৈর্য রাখুন, পেশেন্স রাখুন। রেলের রিক্রুটমেন্ট খুব ফ্রেশ ভাবে হচ্ছে, খুব ভালোভাবে হচ্ছে, পরীক্ষা খুব একদম জেনুইন ভাবে নেওয়া হয়েছে এবং খুব ভালোভাবে রিক্রুটমেন্ট হবে, এবং এরা চাইছে যে একদম মানে নির্ভুলভাবে রেজাল্টটাকে বের করতে, নির্ভুলভাবে অ্যান্সার কিটাকে বের করতে, যাতে কারোর কোনো অবজেকশন না থাকে, কারোর কোনো প্রবলেম না থাকে। ঠিক আছে, একটা অ্যান্সার কি এর আগে যখন আপনারা জানেন যখন এএলপির অ্যান্সার কি বেরিয়েছিল তাতে অনেক অ্যান্সারে ভুল ছিল এবং সেই নিয়ে অনেক সমস্যা দাঁড়িয়েছিল, দিয়ে পরবর্তীকালে ওরা আবার নতুন করে অ্যান্সার কি বের করেছিল। তাই ওরা চাইছে যে পুরোপুরি ভুলটাকে অ্যাভয়েড করে একদম খুব ভালোভাবে অ্যান্সার কিটাকে বের করতে, যাতে মানুষের অবজেকশনটা না থাকে, সেটাই ওরা চেষ্টা করছে। তো এটা অবশ্যই আপনারা ওদের সাথে কোঅপারেট করা দরকার, এবং আশা করা যায় যে খুব তাড়াতাড়ি হয়তো 11 তারিখও বেরিয়ে যেতে পারে। যদি না বেরোয় তাহলে হয়তো দিন 7 হয়তো আপনাদেরকে আর একটু ধৈর্য ধরতে হতে পারে।
তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ভিডিও, ঠিক আছে। আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, প্রতিটা মুহূর্তের আপডেট সবার আগে আপনাদেরকে দিতে থাকবো। যদি ভিডিওটি ভালো লাগে, যদি ইনফরমেশনটা ভালো লাগে, তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে, মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।